মহিলাটি রাস্তার পাশে একটি পাথর কিনেছিলেন, কিন্তু বাড়ি ফিরে স্বামী বিবাহ বিচ্ছেদ চাইলেন, কারণ বাজারে সবেমাত্র কয়েক মিলিয়ন ডলারের রাজকীয় সবুজ জেট বিক্রি হয়েছে। অসাবধান সাংবাদিক সাক্ষাৎকারে ভুলে মহিলাকে ভাগ্যবান ভেবেছিলেন, আর বাড়িতে স্বামী সেই খবর দেখে ধরে নিলেন যে মহিলার হাতে রাজকীয় সবুজ জেট আছে, তাই পাথরটি কেড়ে নিয়ে সেখানেই বিবাহ বিচ্ছেদের প্রস্তাব দিলেন। মহিলা ভাবেন নিয়ে একটি নকল পাথর তার স্বামীর পরিবারের কুৎসিত চেহারা দেখাবে, তাই তিনি শর্ত রাখলেন যে বিবাহ বিচ্ছেদ হলে গাড়ি বাড়ি তাকে দিতে হবে। স্বামী বিনা দ্বিধায় রাজি হলেন, কারণ কয়েক মিলিয়ন ডলারের রাজকীয় জেটের কাছে এই সম্পত্তি কিছুই না, এবং তারা দ্রুত বিবাহ বিচ্ছেদ করলেন। এ সময় বান্ধবী খবর দেখে এসে জিজ্ঞেস করল পাথরটি কোথায়। যখন জানল পাথরটি স্বামী নিয়ে গেছে, বান্ধবী হঠাৎ মুখ বদলে স্বামীর কুলে ঝাঁপিয়ে পড়ল, বলল সে আর স্বামী দীর্ঘদিন ধরে প্রেমে ছিল, এখন মহিলা না থাকায় তারা খোলাখুলি একসাথে থাকতে পারবে। মহিলা ভাবেননি একটি মূল্যহীন পাথর এত নাটক সৃষ্টি করবে। স্বামীর অনুশোচনা রোধে তিনি তাকে সাথে নিয়ে সম্পত্তি হস্তান্তর করালেন। কাগজপত্র শেষ করে স্বামী তাড়াতাড়ি বান্ধবীকে নিয়ে বিলাসী গাড়ি কিনতে গেল, আর মহিলাও কৌতূহলে পিছু নিলেন। ধনী স্বামীকে দেখে বিক্রেতা ভাবল বড় গ্রাহক পেয়েছে, তাই তৎক্ষণাৎ একটি মিলিয়ন ডলারে বিলাসী গাড়ি দেখালো। মহিলা সতর্ক করে বললেন ভালো করে ভেবে দেখতে, চুক্তি স্বাক্ষরের পর অর্থ দিতে না পারলে জরিমানা দিতে হবে। কিন্তু স্বামী শুনে অবজ্ঞা করলেন, বললেন তার হাতে এখন মিলিয়ন ডলারের রাজকীয় জেট আছে, মাত্র 5 লাখ টাকা তার কাছে কিছুই না। এ সময় শাশুড়ি পাশের ছোট মূর্তিটি দেখছিলেন, কৌতূহলে তিনি সেটি টেনে নামালেন। বিক্রেতা দেখে রেগে গেল, শাশুড়িকে অন্যের জিনিস না ছোঁয়ার জন্য বকাবকি করল, কিন্তু স্বামী শুনে বিক্রেতাকে চর মারলেন। বিক্রেতা ম্যানেজারকে ডাকল, যিনি জানালেন মূর্তিটির দাম 3 লাখ টাকা। স্বামীকে বললেন টাকা না দিলে যেতে দেবেন না। শাশুড়ি এটা শুনে বিরক্ত হলেন, কারণ তাদের কাছে এখনো কোনো টাকা ছিল না। পাশের বান্ধবী এটা শুনে তৎক্ষণাৎ লাফিয়ে উঠলেন, বললেন যে তিনি এই বছরগুলোতে লাখ টাকা জমিয়েছেন। স্বামী শুনে সেখানেই প্রতিশ্রুতি দিলেন পাথর বিক্রি করে বান্ধবীকে লাখ ফেরত দেবেন। স্বামী কথা শেষ করেই একটি দামি গাড়িতে ঢুকে গেলেন। ম্যানেজার বাধা দেওয়ার আগেই তিনি দ্রুত বেরিয়ে গেলেন। একটি বিকট শব্দের সাথে স্বামী সরাসরি দরজায় পার্ক করা গাড়িতে ধাক্কা মারলেন, আর গাড়ি থেকে নামলেন বিখ্যাত ভূগর্ভস্থ সম্রাট ব্রাদার লং। কিন্তু স্বামী সমস্যার গুরুত্ব বুঝতে পারেননি। গাড়ির লোগো দেখে ভেবেছিলেন অন্যজন গরিব, তাই কথা না বলেই লাঠি দিয়ে গাড়িটি চুরমার করে দিলেন। তখন ম্যানেজার শব্দ শুনে বেরিয়ে এলেন। ক্ষতিগ্রস্ত গাড়ি দেখে ভয়ে কথা হারিয়ে ফেললেন, কারণ ব্রাদার লং এর গাড়ির দাম কমপক্ষে 300 লাখ। স্বামীকে বিরক্ত দেখে বান্ধবী তাকে পরামর্শ দিলেন, বললেন ইম্পিরিয়াল গ্রিন বিক্রি করলে কোটি টাকার মালিক হবেন, লাখ কিছুই না। স্বামী শুনে সাহস পেলেন, শাশুড়িকে পাথরটি আনতে বললেন এটাই ইম্পিরিয়াল গ্রিনের মালিক, ভবিষ্যতের কোটিপতি। কিন্তু ব্রাদার লং এক নজরে দেখলেন স্বামীর হাতের পাথরটি একটা 1000 টাকাও কেউ দেবে না। স্বামীকে স্পষ্ট বোঝাতে ব্রাদার লং ম্যানেজারকে গাড়ি থেকে কাটিং মেশিন আনতে বললেন এই পাথর থেকে যদি ইম্পিরিয়াল গ্রিন বের হয় তিনি শুধু টাকা নেবেন না, বরং স্বামীকে লাখ দেবেন, কিন্তু যদি বের না হয় তাহলে স্বামী আজ জীবিত ফিরতে পারবেন না। ম্যানেজার পাথরটি মেশিনে রাখলেন। পাথর কাটা হতেই স্বামী হতবাক হয়ে গেলেন।